আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো ফ্যামিলি কার্ড নিয়ে। জনাব তারেক রহমান সুদীর্ঘ একটা সময় নির্বাসিত জীবন যাপনের পর প্রবাসে বসে অনেক জল্পনা পরিকল্পনা করেছেন। যদি কখনো আল্লাহ তাআলা তাকে দেশে আসার সুযোগ করে দেন এবং রাজনীতিতে নাম লেখাতে পারেন, তাহলে এই দেশটায় এসে যদি তিনি ক্ষমতার আসনে আসীন হতে পারেন, মসনদে বসতে পারেন, তবে দেশটাকে কিভাবে সাজাবেন, দেশের জন্য কি কি করতে পারবেন, এই ধরনের একটা পরিকল্পনা করেছেন। বিভিন্ন জল্পনা কল্পনা করেছেন, বিভিন্ন পরিকল্পনা করেছেন। এইসব পরিকল্পনার মধ্যে তিনি একটা বলেছেন ফ্যামিলি কার্ড। বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে যারা হতদরিদ্র, গরিব বা মধ্যবিত্ত টাইপের লোক, তাদেরকে তিনি এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবেন এবং তাদেরকে একটা ক্যাশ অথবা খাদ্য সহায়তা দিবেন। খাদ্য সহায়তা সুবিধা ভোগ করতে পারবে এই কার্ডের মাধ্যমে, এরকম একটা পরিকল্পনা করে এসেছেন। আরেকটা পরিকল্পনা হচ্ছে তার আই হ্যাভ এ প্ল্যান। এখন ওই প্ল্যানটা কি আছে এই সম্বন্ধে তিনি এখনো প্রচার করেননি বা মুখ ফুটে কিছু বলেননি। সম্ভবত ক্ষমতার আসনে আসীন হতে পারলে তখন সেই ম্যাজিক দেখাবেন। আপাতত তিনি ভোট কালেকশনের জন্য এই ফ্যামিলি কার্ডটা প্রচার করেছেন। আসুন ওনার মুখ থেকেই আমরা শুনি। 31 দফার মধ্যে বাই নাও আপনারা শুনেছেন, দেখেছেন, আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাই নাও আপনারা শুনেছেন। এখন এই ফ্যামিলি কার্ডটা কি, নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে, কেউ কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ কেউ হয়তো আপনারা জানেন। আচ্ছা, ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে না হবে, এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই, কি এটা লক্ষ্য উদ্দেশ্য, সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং আপনাদের কাছে যেটা তুলে ধরবো, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিবেন। আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি, দেখি আমরা। জি, উনি বললেন যে ফ্যামিলি কার্ড করবেন এবং এই ফ্যামিলি কার্ড সম্বন্ধে সবাইকে জানানোর জন্য, তার দলের যারা আছেন তাদের সবাইকে তিনি এটার প্রচারণের কাজে অংশগ্রহণ করার জন্য বলেছেন, বেশি বেশি করে প্রচার করতে বলেছেন। এখন এই প্রচার করতে গিয়ে আপনার লোকেরা কি বলছে শুনুন। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। উনি বলছেন যে 50 কোটি কার্ড বাংলাদেশে দিবেন, সবাই 50 কোটি কার্ড বিতরণ করা হবে। ভাই, দেশের জনসংখ্যা কতজন? আচ্ছা, এরপর শুনি উনি কি বলছেন। ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ডের মধ্যে আপনারা ওষুধপত্র পাবেন, চিকিৎসা সুবিধা পাবেন। আর যদি কোনো ছোট বাচ্চা স্কুলে ভর্তি হতে পারতেছে না টাকার জন্য, তাহলে এই কার্ডটা যখন দেখাবেন তখন আপনারা বিনামূল্যে ভর্তি হতে পারবেন। আর প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকা রেশন পাবেন। যদি মনে করেন যে আপনাদের রেশন দরকার নাই, যদি বলেন যে মানে আপনারা টাকা চান, তাহলে 2 থেকে 2.5 হাজার টাকা আপনারা পাবেন প্রতি মাসে। আচ্ছা, এই সুযোগ সুবিধাগুলো পাবেন, কিন্তু আপনার মূল্যবান ভোটটা কামরুখিতাকে দিয়ে যদি জয় করতে পারেন তাহলে বিএনপি জয়যুক্ত হবে। অবশ্যই আপনার মূল্যবান ভোটটা অবশ্যই কামরুখিতাকে দিয়ে জয়যুক্ত করবেন, কেমন? ঠিক আছে। উনি বলছেন ওষুধপত্র, চিকিৎসা সেবা ইত্যাদি দেওয়া হবে এবং এই কার্ড দেখালে স্কুলে বিনামূল্যে ভর্তিও হওয়া যাবে। এই ধরনের প্রচারণায় অংশ নিয়েছে। যদিও আপনার বক্তব্যে এরকম আমরা কিছু পাইনি। এখন ওনারা কি ধরনের ট্রেনিং পেয়েছে বা আপনি তাদেরকে কি ধরনের ট্রেনিং দিয়েছেন বা কি বলেছেন, এটা আপনার দলের লোকজন এবং আপনি ভালো জানেন। এখন আমরা পূর্বে দেখেছি ফ্যাসিস্ট আমলে, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এমন সব লোকদেরকে ক্ষমতার আসনে আসীন করেছেন, বিশেষ করে আমাদের সংসদে বসতে দিয়েছেন, যারা
লেকচারটুকু দিতে পারতো না, কাগজ দেখে পড়তো, তাও বানান করে করে পড়তো, অর্থাৎ রিডিংটাও ঠিক মতন পড়তে পারতেছে না। তা আপনার দলের যদি এই অবস্থা হয়, তারা যদি এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে, যার কোনো সামঞ্জস্য নেই, আপনার কথার সাথে কোনো মিল থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে প্ল্যান বলবো না, আপনার যে একটা পরিকল্পনা নিয়ে এসেছেন, একটা ফ্যামিলি কার্ড দিবেন মানুষের আহ জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, তারা তো সেটা নিতে পারবে না, বরঞ্চ আপনি পরিহাসের পাত্র হবেন। অতএব এগুলোকে কন্ট্রোল করা, এটা আপনার রাজনৈতিক একটা দায়িত্ব। দলের মধ্যে একটা সুশৃঙ্খলা ফিরিয়ে আনা, অতিরঞ্জিত কথা না বলা, মানুষের কাছে আপনি যাতে উপহাসের পাত্র না হন, সেইভাবে কথা বলার জন্য সবাইকে ট্রেন আপ করা উচিত। এবার আসি, আপনি কি বলেছেন? এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি, এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড। এখন এই কার্ডটি আমরা কাকে দেব? এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবল যত ডাটা আছে, সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। সেটি আমার পরিবার, আপনার পরিবার, একজন কৃষকের পরিবার, একজন ইমামের মসজিদের ইমাম সাহেবের পরিবার, একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার, একজন ক্ষুদ্র মুদির দোকানদার, একজন রিক্সা চালক, ভ্যান চালক, যেভাবেই আপনি ধরেন বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, যারা মোর ডিজার্ভ করে। আচ্ছা, এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী, পরিবারের যে কর্ত্রী বা হাউস ওয়াইফ, আমরা তাকে এই কার্ডটি দেব। আচ্ছা, আস্তে তালি পরে তালিয়া পরে কার্ডটি আমরা তাকে দেব। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অর্ধেক যে নারী সমাজ, তাদেরকে উনি শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন। বহুলাংশে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আজকে যদি আমরা স্কুল কলেজগুলো দেখি, আমরা দেখি যে ক্ষেত্র বিশেষে ছেলেদের থেকে মেয়েদের এনরোলমেন্ট অনেক বেশি। শিক্ষা দীক্ষায় বিভিন্ন জায়গায় মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। নেপোলিয়ন বলেছিল, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। প্রিয় ভাই বোনেরা, এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে 4 কোটি পরিবারের, আমাদের প্ল্যান অনুযায়ী 4 কোটি পরিবারকে দেব। বাট হ্যাঁ, এখানে আপনি সুন্দরভাবে বলেছেন কারা এই কার্ডটি পাবে। এই কার্ডটি সাধারণত যারা অসহায়, দরিদ্র, মধ্যবিত্ত, এই টাইপের লোকদেরকে আপনি দিবেন। হয়তো ধীরে ধীরে এর পরিধি আরো বাড়তে পারে, তবে বর্তমানে নয়। সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর উদাহরণ দিয়েও বুঝিয়েছেন। এই 4 কোটি মধ্যে আমিও আছি, আমার স্ত্রী ডক্টর জুবাইদাও আছেন। কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না। কেন? কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে, আলহামদুলিল্লাহ ডক্টর জুবাইদার এটি প্রয়োজন নেই। এখানে আপনারা যারা আছেন, আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন, তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন। এইভাবে বাংলাদেশের 4 কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই, কাজেই তারা এই সুবিধাটা নেবেন না। সুন্দর কথা, ভালো কথা। এক্ষেত্রে আপনি আবার বলেছেন যে 2 থেকে 2,500 টাকা পাবে। আচ্ছা, এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব। আমরা এর মধ্যে কতগুলো 10টা স্পট, সরকারের কিছু নিয়ম আছে, আপনি হুট করেই চালু করতে পারবেন না, পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে। এই কার্ডটির মধ্যে আমরা 2টো উপায় রেখেছি। 2 থেকে 2,500 টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউস ওয়াইফকে আমরা দেব, আর 2,500 টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে 3 থেকে 6 মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। যেটা বেটার হবে, যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেব, যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব। তবে প্রথম 6 মাস আপনি এটা পর্যবেক্ষণে রাখবেন। পর্যবেক্ষণে রাখার পরে দেখবেন যে জনগণ এটা কিভাবে নেয়, অর্থাৎ তারা কোনটা চায়, ক্যাশ চায় না খাদ্য সহায়তা চায়। জনগণের চাওয়ার উপরে ভিত্তি করে হয়তো আপনি ক্যাশে দিবেন অথবা খাদ্য সহায়তা দিবেন। এই ক্ষেত্রে আমি বলবো, আমার পরামর্শ থাকবে একজন সাধারণ জনগণ হিসেবে এমন কাজটি আপনি করবেন না। এই ক্ষেত্রে কারো
খারাপ পরামর্শের কোনো প্রয়োজন নেই, বরং আপনি নিজে ডিসিশন নিন। ডিসিশনটা এরকমই হওয়া উচিত, কাউকে ক্যাশ দেওয়া যাবে না, আপনি খাদ্য সহায়তা দিবেন। সেই হিসাবে কার্ডে হয়তো আপনি একটা টাকা দিয়ে দিতে পারেন, ওই 2 থেকে 2,500 টাকা, যে টাকাটা যেমন অ্যাডভোকেট নিপুণ রায় বলেছেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল কিনতে পারবেন, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি নুন কিনতে পারবেন, লবণ। হ্যাঁ, জি, ওনার কথার মতন এই হিসাবটা মতন আপনি দিতে পারেন, যে টাকাটা থাকবে কার্ডের মধ্যে, এই টাকাটা শুধুমাত্র এই খাদ্যাবলী, দৈনন্দিন যে খাবারের চাহিদাটা থাকে, রেশনের যে প্রয়োজন হয়, মানুষের ভাত চাল ডাল খেতে যে এইগুলা লাগে, তেল লাগে, সেইগুলোই শুধুমাত্র সে ক্রয় করতে পারবে, কিংবা এরকম একটা লিস্ট থাকবে, ওই লিস্টের মধ্যে ওই জিনিসগুলো কিনতে পারবে। এর বাহিরে তারা অন্য কিছু ক্রয় করতে পারবে না। এইগুলো ক্রয় করেই তারা এই টাকাটা খরচ করতে পারবে। কিন্তু আপনি যদি টাকা ক্যাশে দেন, তাহলে দেখা যাবে যে আমরা বাঙালি তো, আমাদের স্বভাব ভালো না, এই ক্ষেত্রে আর সেই দুর্ভোগ দূর হবে না। কিন্তু খাবারটা যদি ক্রয় করতে পারে আর অন্য কোনো জায়গায় কোনো অপশন না থাকে, তাহলে দেখা যাবে যে পরিবারে সেই টাকাটা ব্যয় হচ্ছে এবং পরিবারের কাজেই লাগবে সেই ক্ষেত্রে। কিন্তু আপনি একটা কথা বলেছেন, জি, আপনি এখানে বলেছেন যে এই কার্ডটি তারাই পাওয়ার যোগ্য হবে, বিশেষ করে একটা পরিবারে যিনি নারী থাকবেন, কর্ত্রী যে নারী থাকবেন, তাকেই এই কার্ডটি দেওয়া হবে। আপনি দেশের একজন প্রধানমন্ত্রী হবেন, দেশের একজন সরকার প্রধান হবেন, এই দেশের একটা গার্ডিয়ান হবেন, আপনি কেন এই বৈষম্য করবেন? এই কথাটা আপনি কোন সেন্সে বললেন? এই কথাটা কি আসলে ঠিক হলো? একজন নারীকে আপনি কার্ড দিতে চাচ্ছেন এবং আপনার কথায় যদিও মেয়াদ পাওয়া যায়নি, কিন্তু অ্যাটর্নি জেনারেল সাহেবের কথায় আমরা যে মেয়াদটা পাই, এইরকম এই পিঙ্ক কালার আমাকে আমাদের ছাত্র নেতা রাজু হাতে করে নিয়ে এসেছেন। এক পাশে থাকবে ধানের শীষ, আর এক পাশে থাকবে এই ফ্যামিলি কার্ডের সিম্বল। আপনারা প্রত্যেকে যারা ভোট চাইতে যাবেন, প্রতিটি পরিবারের আমাদের মা বোনদের বলবেন, বিএনপি ক্ষমতায় গেলে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং প্রত্যেক কার্ডের বিপরীতে 2 থেকে 2,500 টাকা করে আমরা বরাদ্দ করব প্রতি মাসে, যতদিন এই কার্ডটা ভ্যালিড থাকবে ওনার, যতদিন উনি জীবিত থাকবেন ততদিন উনি পাবেন। জি, এখানে তিনি বলেছেন, মানে ওনার কথায় আমরা যেটা বুঝি যে এই কার্ডের মেয়াদ যাকে দেয়া হবে সে আজীবন, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ভোগ করতে পারবে। আর সেক্ষেত্রে আপনি মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। আমি বলবো, আপনি বৈষম্য কেন করছেন? আপনি তো নারী পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করতেছেন, এটা কেন করতেছেন? আপনি বলেছেন নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে আছে। আমি যদি বলি বা জানতে চাই কোন কোন ক্ষেত্রে এগিয়ে আছে, আমাকে একটু দেখাবেন। নারীরা সর্বক্ষেত্রেই তাদের পদচারণা রাখতেছে, সর্বক্ষেত্রেই তারা কাজ করতে পারে, এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। তারা সরকার চালাতে পারে, তারা মহাকাশে যেতে পারে, বিজ্ঞানের গবেষণাগারে কাজে লাগে মেধা খাটাতে পারে, সব জায়গায় তাদের পদচারণা আছে। কিন্তু তাই বলে সব জায়গায় এগিয়ে আছে এমন কয়টা জায়গা আমাকে দেখাতে পারবেন? যদি বলেন ওরা দেশ চালায়, পৃথিবীতে কয়টা দেশ নারী চালাচ্ছে? যদি বলেন ওরা মহাকাশে গেছে, কয়জন মহিলা এ পর্যন্ত মহাকাশে গেছে? যদি বলেন বিজ্ঞানে অবদান রেখেছে, কয়জন মহিলা বিজ্ঞানে অবদান রেখেছে? তাই এই কথাটি সম্পূর্ণই ভুল। আর শুধুমাত্র আপনি মহিলাকে দেবেন, এটা একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। কারণ ঘরের কর্ত্রী যেমন মহিলা, তেমনি ঘরের কর্তাও থাকে একজন পুরুষ। আমি এমনটা বলছি না যে কর্তা, সব কর্তার অধীনেই নারী আছে, এই কথা আমি বলবো না, তাতে আবার অনেকে বাধা বিপত্তি করবেন। তাই আমি এখানে বলছি নারী পুরুষ সমান। যদি সমান হয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে পরিবারটা সাধারণত পুরুষই চালায় এবং পুরুষের কথাই পরিবারটা চলে। এই ক্ষেত্রে আপনি একজন নারীকে দিলে দেখা গেল ওই নারীটা আজীবন, অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত
ভোগ করতে পারবে। এখন আমি ধরে নিলাম সে আজকে কার্ড পেল, আমার পরিবারে আপনি আমার স্ত্রীকে একটা কার্ড দিলেন, সে আগামীকাল মারা গেল। তার মানে কি আমাদের পরিবারের যারা ছিলাম তারা এই কার্ড থেকে বঞ্চিত হচ্ছি, এর ফল আর আমরা আর ভোগ করতে পারবো না। কারণ আপনি নমিনেশনের ব্যাপারটা বলেননি যে ওই ঘরের স্ত্রী মারা গেলে তার স্বামী সেটা ভোগ করতে পারবে কিংবা তার পরিবারের সবাই ভোগ করতে পারবে, এই কথা বলা হয়নি। তো এই কথা যদি না বলা হয়ে থাকে, আর শুধুমাত্র নারীকেই কেন চয়েস করতেছেন, পুরুষকে কেন নয়? এখন দেখা গেল ওই মহিলা মারা যাবার পরে ওই পুরুষ আর কখনোই বিবাহ করবে না, মনস্থির করেছে, বা তার কোনো একটা প্রবলেম, যে কোনো প্রবলেমের কারণে সে বিবাহ করবে না। তাহলে কি ওই পরিবারটা, ওই অসহায় পরিবারটা, ওই দরিদ্র পরিবারটা, হয়তো কোনো পরিবারে 3টা ছেলে আছে আর একটা পুরুষ আছে, 4 জন সদস্য, সবগুলোই পুরুষ, তারা কি এই ধরনের এই সুবিধা ভোগ করতে পারবে না? তারা কি এই দেশের নাগরিক না? এই ফ্যামিলি কার্ডের জন্য তাহলে তারা যোগ্য না? এটা অবশ্যই ভুল। এই ধরনের বৈষম্য আপনি তৈরি করবেন না। গত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা এই ধরনের বৈষম্য তৈরি করার কারণেই দেশ থেকে বিতাড়িত হয়েছেন। তাই আমরা চাই না আর কোনো ফ্যাসিস্ট সরকার এই দেশে জন্ম নিক এবং এই ধরনের বৈষম্য তৈরি করুক। এই ধরনের বৈষম্য তৈরি করবেন না এবং এই ধরনের বৈষম্য মাথায় আনবেনও না। উভয়কেই সমান মর্যাদায় আসীন করুন। এবার আসি আপনার আরেকটি কথায়। জি, এখানে আপনি বলেছেন ডাটার ভিত্তিতে আপনারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে বাংলাদেশে 4 কোটি পরিবারের মতন আছে যাদেরকে আপনারা ধীরে ধীরে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবেন। তো আপাতত যখন চালু করবেন, ক্ষমতা পাবার পরে প্রথম যখন চালু করবেন, তখন আপাতত 10টি স্পটে এই ধরনের কার্যক্রম চালাবেন। আমি একটা হিসাব করেছি, দেখেন। আসুন দেখি এই পরিসংখ্যানে কি বলা হয়েছে। উনি বলেছেন 4 কোটি পরিবার 10টা স্পটে ভাগ করেছেন, তাহলে প্রতি স্পটে পড়ে 40 লাখ নারী। প্রত্যেক নারীকে দেওয়া হবে 2500 টাকা, অর্থাৎ প্রতি মাসে দাঁড়ায় 1000 কোটি টাকা। 40 লাখ নারীকে 2500 টাকা করে দিলে 1000 টাকা কোটি টাকা হয়। যদি ওই সকল নারীকে 12 মাস অর্থাৎ 1 বছর 12 মাস তাদেরকে দেওয়া হয়, তাহলে 1 বছরে ব্যয় দাঁড়াবে 12,000 কোটি টাকা। এবং একটি সরকারের মেয়াদ যদি হয় 5 বছর, তাহলে 5 বছরে মোট দাঁড়ায় 60,000 কোটি টাকা। এই হিসাব অনুযায়ী দেখা যায় 12,000 কোটি টাকা, যেটা আপনাদের দলীয় বক্তব্য পাওয়া যায়। এই কার্ডটা এইরকম হবে, মানে এটা হচ্ছে ওটা ডেমো কার্ড, মানে এইটার মত হবে, এটা এমনিতে এটা নকল, কিন্তু এটার আসল কার্ডটা তখন আপনাদেরকে দেওয়া হবে সবাইকে না। আস্তে আস্তে আমরা দৌড়ে তো সবাইকে একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে এক একটা পরিবারকে আমরা এই কার্ডের আওতায় আনবো। এটা আমাদের পরিকল্পনা, যদি আমাদের সরকার ক্ষমতায় আসে। তা আমাদের এই কার্ডের মধ্যে এখানে একটা সিমের মতো দেখা যায় না, একটা স্লট আছে, এই স্লটের মাধ্যমে আপনার কার্ডটা স্ক্যানিং করা হবে। কার্ডটা স্ক্যানিং করার মাধ্যমে এই কার্ডটা আপনাদেরকে দেওয়া হবে। এখানে 1 নম্বর ওয়ার্ডের যে মেম্বার হবে তার হাতে এটার কোনো ক্ষমতা থাকবে না, কারণ তিনি এটার মালিক না, তিনি এটা দিবেনও না। মানে আপনার এই কার্ডের মধ্যে যে সকল জিনিসপত্র থাকবে ওগুলো চুরি হওয়ারও কোনো চিন্তা নেই, এটার জন্য আপনাকে ভোট অফিস যাইতেও হবে না। আপনার এই কার্ডের মাধ্যমে আপনি কার্ডটা স্ক্যানিং করবেন, আপনার ওই যে 2000 থেকে 2500 টাকা আছে ওইটার মাধ্যমে আপনার টাকা কেটে যাবে, আপনি মাল নিয়ে চলে যাবেন। এখানে মেম্বার, ইউনিয়ন পরিষদ, সচিব কারো কাছে আপনার যাওয়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। তা আস্তে ধীরে এটা আমরা সবাইকে এটার আওতায় আনার চেষ্টা করবো। এখানে প্রায় 12,000 কোটি টাকার মতো খরচ হবে 1 বছরে, এরকম একটা বাজেট বাংলাদেশে অবশ্যই আছে। সেটা অর্থাৎ উনি যে বলেছেন 12,000 কোটি টাকা, সেটা আমি হিসাব করে দেখলাম যে 12,000 কোটি টাকাই হয়। অর্থাৎ যদি 4 কোটি পরিবারের মধ্যে যদি 10টি স্পটে ভাগ করি, তাহলে সেটা বাংলাদেশের 64টি জেলার মধ্যে যে কোনো 10টা স্পট হতে পারে, 10টি জেলা হতে পারে, বা আপনার স্পট যেভাবেই হোক আপনি যেভাবে ভাগ করবেন 10টা স্পট হতে পারে। এখন এই 4 কোটি পরিবারকে যদি আমি
আমি হিসাবটা অবশ্য দেখিয়েছি, তাতে দেখা যায় যে 40 লাখ নারী এই প্রাথমিকভাবে এই ফ্যামিলি কার্ডটি পাবেন। আর এই 40 লাখ মহিলাকে যদি এই ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হয়, অর্থাৎ 2 থেকে 2,500 টাকা খাদ্য সহায়তাও দেওয়া হয়, তবে এক বছরে 12,000 কোটি টাকার প্রয়োজন হয়, যেটা আপনার মেয়াদ যদি হয় 5 বছর, তাহলে এই 5 বছরে দাঁড়াচ্ছে 60,000 কোটি টাকা। অর্থাৎ এই টাকাটা তাহলে চিন্তা করে দেখেন কত টাকা হচ্ছে। আমরা যদি চিন্তা করে দেখি, পদ্মা সেতু নির্মাণ করতে 30,277 কোটি টাকা প্রয়োজন হয়েছিল। অর্থাৎ আপনি যে পরিকল্পনা করেছেন তাতে আপনার মেয়াদকালে 5 বছরের মধ্যে 2টা পদ্মা সেতু করা যাবে মিনিমাম। অবশ্য যখন পদ্মা সেতু হয়েছে তখন আপনি লন্ডনে বসেই একবার বিবৃতি দিয়েছেন যে আপনি যদি ক্ষমতায় আসেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে এবার পাটুরিয়ার ব্রিজটা করা হবে। তবে এই পাটুরিয়ার ব্রিজের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই, এটা আপনি ঘোষণা দিয়েছেন, তাই ওটা আলাদাভাবে করাটাই আপনার উচিত হবে। আমি জাস্ট এখানে একটা সিমিলারিটি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে যদি ফ্যামিলি কার্ডের আওতায় 60,000 কোটি টাকা খরচ হয়, তাতে 5 বছরে 2টা পদ্মা সেতু করা যাবে। এবং গত ফ্যাসিস্ট আমলেই শেখ হাসিনা ঢাকা থেকে নারায়ণগঞ্জ 35 কিলোমিটার রাস্তা মেট্রো রেল করার জন্য একটা প্রস্তাবনা করেছিলেন। এই প্রস্তাবনাটি তার ভিউ ছিল 2030 সালের মধ্যে কমপ্লিট করবেন। অর্থাৎ 2030 সালের মধ্যে কমপ্লিট হলে এক মেয়াদি হয় 2025 থেকে 2030, 5 বছর। এই 5 বছরের মধ্যে এটি কমপ্লিট করবেন, যাতে আনুমানিক খরচ ধরা হয়েছিল 60,000 কোটি টাকা। অর্থাৎ এই দুটি হিসাব আমি এই জন্য দিলাম, আপনি যে ফ্যামিলি কার্ডের চিন্তা ভাবনা করতেছেন তাতে যে খরচ হবে, তাতে এই আপনার যদি ক্ষমতা, আপনি যদি সরকার গঠন করেন, তাহলে আপনার সরকার গঠনের মধ্যেই একটা ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী, অর্থাৎ এখন বর্তমানে যেটা পরিবর্তন করে বলা হচ্ছে ঢাকা টু ডেমরা পর্যন্ত করা হবে। এই মেট্রো রেলের এই প্রস্তাবনাটি সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়া উচিত এবং জনগণ আপনি সেটা উদ্বোধন করে যাওয়া উচিত। যদিও এটা ফ্যামিলি কার্ডের সম্পর্ক না, এটা সরকার অলরেডি কাজে হাত দিয়েছে, যেটা পরিকল্পনাধীন আছে। নতুন যে সরকার হবে সে সেটা করবে। আমি এই কথাটা বললাম এই জন্য যে আপনি যে পরিকল্পনা করেছেন তাতে যে পরিমাণ টাকা খরচ হবে, এই টাকাগুলো যদি দেশের উন্নয়নের কাজে হয়, অর্থাৎ ওই ধরনের মেট্রো রেল কিংবা অন্যান্য ব্রিজ তৈরি করা হয়, তাতে মানুষের যানজটের যে অসহনীয় বিড়ম্বনা তা থেকে মুক্ত পেত, যানজট অতিমাত্রায় সহজ হয়ে যেত, মানুষের জীবনযাত্রাও খুব সহজ যেত এবং মানুষ আরো সুন্দরভাবে জীবনযাপন করতে পারত। কিন্তু আমি মনে করি সেখানে ব্যয় না করে, কারণ আপনাদেরই দলের মহাসচিব একথাও বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একথাও বলেছেন যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কোনো বড় বা মেগা প্ল্যান হাতে নেবেন না। ধরে নিলাম আপনারা এই ধরনের হাতে নেবেন না, তো এই টাকাটা ফ্যামিলি কার্ডের জন্য ব্যয় হবে। এটা উত্তম একটা প্রস্তাব। ওই ধরনের পরিকল্পনার চেয়ে এটা খুব আরো ভালো, কারণ মানুষের পেটে যদি ক্ষুধা থাকে তাহলে পৃথিবীর নিরর্থক হয়ে যায়। ওই কবির ভাষায় বলতে হয়, আকাশের চাঁদ যেন ঝলসানো রুটি। তাই আপনি যে খাদ্য সহায়তার চিন্তা ভাবনা করেছেন, ফ্যামিলি কার্ডের চিন্তা ভাবনা করেছেন, এটা অতি উত্তম প্রস্তাব, এই উত্তম পরিকল্পনা। এটিকে বাস্তবায়ন করুন। এটি বাস্তবায়ন করলে খুবই ভালো হবে। দরিদ্ররা যেমন সহায়তা পাবে, তেমনি দেশেরও অনেক উন্নতি হবে। মানুষের যখন পেট ভরা থাকবে তখন উন্নত চিন্তা ভাবনা করবে এবং সেই থেকে তারা উন্নত কাজ উপহার দিতে পারবে দেশের জন্য। কিন্তু কথা হচ্ছে, আসলে কি এগুলো সাধারণ মানুষ বা অসহায় ভোগ করতে পারবে? আপনার দল বিভিন্ন জনেই বিভিন্ন মতবাদ দিচ্ছে। আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমিও সেই মতবাদটা দিতে চাই। আপনি ক্ষমতায় আসার পর যদি এই কার্ড আপনার এই দলের লোকের কথা অনুযায়ী হয়, ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে, ভাতা, সেখানে মাসে মাসে 7,000 করে তারও বেশি পাইতে পারো। সেটা কি কোনো কাগজ পাইছে? পান নাই? কেউ পান নাই আপনারা?
সেই কাগজটা একটা আপনার কাছে রাখবেন, একটা আমার কাছে রাখবো। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার বাসা উপজেলা নীলফামারী, ওইখানে যাবেন, গিয়ে বলবেন যে এই যে আমি তোমার স্বামীকে ভোট দিছি, এখন এই কার্ডটা করে দাও, না দিব পরবর্তীতে ভোট দিবা না। জি, উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই, যদি এই কার্ডের জন্য আপনার দলের মুখাপেক্ষি হতে হয়, অর্থাৎ আপনার দলের কাছে গিয়ে বলতে হয় যে আমি ভোট দিয়েছি তো আমাকে এই কার্ডটা করে দেন, আর আপনিও বেছে বেছে আপনার দলের লোকজনকে কালেকশন করলেন আর বাকি সবাইকে আনসিলেক্টেড করলেন, তাহলে তো এটা তো আরো বড় বৈষম্য হলো। এটা অনেক বড় অন্যায় হয়ে যাবে, এটা অনেক বড় অবিচার হয়ে যাবে। কারণ আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হবেন, সরকার গঠন করবেন, তখন তো আপনি একটা দলেরই নয়, শুধু একটা দেশের গার্ডিয়ান। একটা দেশ যে আপনাকে ভোট দিয়েছে তারও যেমন প্রধানমন্ত্রী, যে ভোট দেয়নি তারও আপনি প্রধানমন্ত্রী, অর্থাৎ সকলের গার্ডিয়ান। সকলকে দেখাটাই আপনার তখন দায়িত্বের মধ্যে এসে পড়ে যায়। অতএব এই ধরনের বৈষম্য তৈরি করবেন না। আপনার এই পরিকল্পনাটি অত্যন্ত সুন্দর, আমি বারবার বলছি, আদৌ বাস্তবায়িত হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। যদিও বা বাস্তবায়ন হয়, তবে তা আপামর জনসাধারণই পাবে না আপনার দলের লোকজনই পাবে, আপনার দলেরই বিভিন্ন লোকের কথাবার্তার মাধ্যমে আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই। তাই এই ধরনের সন্দেহ দূর করা এবং সত্যিকার অর্থে আপনার এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা সম্পূর্ণ আপনার হাতে। এই ক্ষমতা দিন এবং আপনি দেশের জনগণের জন্য এই কার্ডটি তৈরি করুন এবং দেশের জন্যই তা ব্যয় করুন, তবেই তা মঙ্গলজনক হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।